হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি, তোমরা দেখছো পিয়ালি লাইফস্টাইল। তো আজকে ভাবলাম একটা মিনি ব্লগ করে ফেলি। আজকে না, এটা কালকের ভিডিও, কালকে বিকালের ভিডিও। তো ডুমুরজলা স্টেডিয়ামে আমি আর দিদি চলে গেছিলাম একটু স্কুটি চালানো শিখতে। তো কেমন চালাচ্ছে তোমরা সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আগের থেকে অনেক ভালোই চালাচ্ছে। তো আমি ভাবলাম যে এত ভালো যখন চালাচ্ছ আমাকে একটু পেছনে বসিয়েই নাও। তো আমিও পেছনে বসে বসে একটু টুকটুক করে ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছি। এখানে চালানোর পর সোজা একটা স্টেডিয়াম মাঠ ছিল, আমরা চলো মাঠে গিয়ে একটু চালাই। তো ওখানে বেশ একটু ভিড়ই ছিল, রাস্তার তুলনায় যে রাস্তাটা চালাচ্ছিলাম সেখানে তুলনায় মাঠের ভিড়টা একটু বেশিই ছিল। আর সেই জন্য দিদির একটু ভয়ও পাচ্ছিল। তাও দিদি পাশ কাটি কাটি আস্তে আস্তে ভালোই চালাচ্ছে। আর সামনের দিকে দেখো দেখো একটা কাপড় আস্তে 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 চলে গেল, কি ভালোই না লাগছে, গলা জড়িয়ে একদম। যাই হোক, আমরা আমাদের গাড়ির দিকে ফোকাস দিই। তো দিদি একটু টানগুলো নিতে একটু প্রবলেম হচ্ছিলো, বাট ওটা আস্তে আস্তে শিখে যাবে। যখন এত বড় যখন চাল শিখে যাবে টানগুলো শিখে যাবে। তাই পেছন দিক দিয়ে আমি বলে দিচ্ছিলাম যে এইখানটা স্পিড নাও, এখানটা আস্তে করো, এখানে লোক নেই, ব্রেক মারো। আমি একটু দিদিকে বলে বলে দিচ্ছিলাম, কারণ দিদি তো নতুন, আস্তে আস্তে সব শিখে যাবে। আর এই যে দেখো এখানে টানটা কত সুন্দর নেবে, দেখছো? ভালো, আগের থেকে অনেক ভালো চালাচ্ছে। আর পাশে তো মা ক্রিকেট খেলছে। আমি দিদিকে বলছি, দিদি ফুটবল এই ওদের ক্রিকেটের বল যদি এসে আমাদের মাথায় লাগে আমরা তো উড়ে যাবো। যাই হোক, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো। এখান থেকে আমরা বেরিয়ে আবার ওই রাস্তাটা একবার একটু চালিয়ে নেবো। তারপর আমরা বাড়ির দিকে, এটাই লাস্ট রাউন্ড দিয়েছিলাম, তারপর আমরা বাড়ির দিকে চলে যাব। তারপর আমি স্কুটিটা নিয়ে নিয়েছিলাম, কারণ দিদি এখনও রোডে তো চালাতে পারে না। ওই জন্য আমি স্কুটিটা নিয়ে চলে গেছিলাম বুলটি দিদির বাড়িতে। যাই একটু বকু সোনার সাথেও দেখা করে আসবো, আমরা একটু চাও খেয়ে আসবো। তারপর গিয়ে তো বুলটি দিয়ে আমাদের জন্য চা বানাচ্ছে, গরম গরম চা, দুধ চা। তারপর বুলটি দিয়ে চা করতে করতে আমি ভাবলাম যে একটু যাই, একটু মাছগুলোর একটু ভিডিও নিয়ে আসি আর তোমাদেরকেও দেখিয়ে দিই মাছগুলো কত সুন্দর সুন্দর। দেখো বুলটি বাড়িতে কত সুন্দর সুন্দর মাছ আছে। এখানে কি, আমি মাছের নাম জানি না, যাই হোক এই মাছগুলো তো এত সুন্দর, জানা হচ্ছে আমরা সেলিব্রিটি ঢুকে গেছি, এবার আমাদেরকে কিছু থাকবে। এখানে বুলটিদির ঠাকুরও আছে, পরে তোমাদের সাথে ঠাকুর দেখাচ্ছি। এই দেখো এই মাছগুলো তো খুব দুষ্টু, খুব দুষ্টু, এত ছটফট করে, যেদিকে হাত নিয়ে যাও সেদিকে ছোট 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 করে। একটা কালো আসছে, এই দেখছো কত সুন্দর কালোটা। তারপর এই বাইরে বেরিয়ে একটা গোল্ডেন কালারের মাছ থাকবে, এই দেখো এই যে গোল্ডেন কালারের মাছ। এই দুটো মাছ, এই ক্ষেত্রে দুটো মাছ আছে, খুব সুন্দর দেখতে। তো তোমাদের মাছগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে হচ্ছে ক্রোকোডাইল ফিশ। এই যে মাছ দেখতে দেখতে বুলি দিয়ে চা তৈরি করা হয়ে গেল। তারপর বুলি দিদিকে কিছু বলছিল, আমি ভিডিওটা করে বুঝতে পারিনি। তারপর এই যে তিনজনে চা নিয়ে চলে গেছিলাম ছাদে। কিন্তু অন্ধকার ছিল বলে আমরা ভিডিওটা নিয়ে, এইখানে দেখো নন্দীকে কত সুন্দর করে সোয়েটার পরিয়েছে। বুলি দিয়ে খুব যত্ন